হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিন কিংবা বাড়িতে হঠাৎ আসা অতিথিদের জন্য মাছ মাংস না হলে অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে নিরামিষে পনিরের একটি রেসিপি হয়েই থাকে। আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপিটি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে ফেলা যায়। তো চলো বন্ধুরা, এখন রেসিপিটা আরম্ভ করি। পনিরের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ পনির। পনিরগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে নেব দুটো ছোট সাইজের ক্যাপসিকাম। একটি ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি, আর অপরটাও এইভাবে কেটে নেব। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে আগেই 1 কাপ পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। জলে এখন ফুট ধরে গেছে। জলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেম করে ক্যাপসিকামগুলো 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পরে দেখে নেব ক্যাপসিকামগুলো হলো নাকি। ক্যাপসিকামগুলো ভাপানো হয়ে গেছে। একদম নরম করবার দরকার নেই, হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে। এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব। এরপর ক্যাপসিকামগুলো তুলে 5 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কড়াই পরিষ্কার করে ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা কড়াইয়ের গায়ে একটু ভালোভাবে মাখিয়ে দেব, যাতে পনিরগুলো গায়েতে না আটকে যায়। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব হালকা ব্রাউন করে ভাজতে হবে। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। পনিরগুলো অল্প ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট বানানোর জন্য নিয়েছি একটা মিক্সার জার। এখন এর মধ্যে নিয়ে নেব বয়েল করে রাখা ক্যাপসিকামগুলো, আর নিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। বন্ধুরা, আমার কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল, তাই 3টে ব্যবহার করলাম। তোমরা তোমাদের ঝালের প্রয়োজন অনুসারে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। আর দিয়ে দেবো 14-15টা ভাঙা কাজু। কাজু বাদামগুলো আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে একদম মিহি করে পেস্টটা হয়ে গেছে। স্লো ফ্লেমে পনিরগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলো সব তুলে নেব। বন্ধুরা, আজকের এই অতুলনীয় স্বাদের গ্রিন পনির বা ক্যাপসিকাম পনির ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। তোমরা অবশ্যই একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারো বন্ধুরা। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পনিরগুলো সব তুলে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। এর মধ্যে আর কোনো তেল অ্যাড করতে হবে না। লঙ্কাটা মিডিয়াম ফ্লেমে একটু ভাজা হলে কালচে রং আসলে তারপর এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা ক্যাপসিকামটা। মিডিয়াম ফ্লেমে পেস্টটা একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, অল্প একটু কষিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। এই রেসিপিতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। তোমরা ঝালের প্রয়োজন অনুসারে কাঁচা লঙ্কাটা সেই জন্য বুঝে দেবে। এবার নুন হলুদটা দিয়ে অল্প একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এর মধ্যে একটু হলুদ ব্যবহার করলাম। অল্প একটু হলুদ দিলে
সবুজের সবুজত্বটা খুব সুন্দর আসে। এরপর এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেব না। জলের সাথে কষানো গ্রেভিটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেম হাই করে দেব যাতে তাড়াতাড়ি ফুট ধরে যায়। বন্ধুরা, এই গ্রেভিটা কষানোর সময় এত সুন্দর ক্যাপসিকামের একটা গন্ধ বেরোচ্ছিল, তোমরা এটা কষাতে কষাতেই বুঝতে পারবে রেসিপির স্বাদটা কত ভালো হবে। এখন গ্রেভিতে ফুট ধরে গেছে। ভাজা পনিরগুলো সব গ্রেভির মধ্যে দিয়ে দিলাম 2 মিনিট রান্না হওয়ার জন্য। পনিরগুলো গ্রেভির মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব। এরপরে স্লো টু মিডিয়াম ফ্লেম করে 2 মিনিট রান্না হতে দিতে হবে। 2 মিনিট পরে রেসিপিটি প্রায় হয়ে এসেছে। এখন এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনিটা দিয়েও গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে মিনিট খানিক রান্না হতে দিতে হবে যাতে চিনিটা গলে গিয়ে রেসিপির মধ্যে মিশে যায়। রেসিপিটি এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা। এখন এতে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম রেসিপির মধ্যে দিয়ে দিলাম। এই ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এটা না দিলেও এই রেসিপির স্বাদটা হবে অতুলনীয়। ক্রিমটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দেব। পনিরের রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। পনির খুব বেশি সময় রান্না করবার দরকার হয় না, তাহলে পনির শক্ত হয়ে যায়। তাই খুব কম সময়ে এই রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে কমেন্ট করে জানিও। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজ আসি, নমস্কার।